হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি অনুষ্ঠান বাড়ির স্বাদে নিরামিষ দই বেগুন নিয়ে হাজির হয়েছি। এটি কিন্তু খুব সহজেই হয়ে যায়, আর গরম গরম ভাতে কিন্তু এটি খেতে অসাধারণ লাগে। তাহলে এটি কীভাবে করছি সেটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো, এখানে আমি বেগুনগুলো এরকমভাবে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এটা করার জন্য দেখো, অল্প পরিমাণে জিরে, কালো জিরে আর একটু জিরের গুঁড়ো আর কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে আমি আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে একটু ম্যারিনেট করার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে নেব, দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি এটাকে মেখে নেব ভালো করে। মেখে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি বেগুনগুলো এরকম কেটেছি, আপনারা চাইলে বড় বড় করেও কাটতে পারেন। দেখো, প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে বেগুনগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। 90% বেগুন কিন্তু আমাকে ভেজে নিতে হবে। যেহেতু দই বেগুন করব, এখানে আমি দই আর একটু হাফ চামচ চিনি নিয়েছি। নিয়ে দইটাকে আগে থেকে আমি একটুখানি ফাটিয়ে নেব, কারণ দইটা যদি তুমি ফাটিয়ে না নাও তাহলে যখন বেগুনের মধ্যে দেবে তখন কিন্তু গ্রেভিটা ভালো আসবে না। সেই জন্য দইটা আমি দেখো চামচের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এখানে দেখো, বেগুনটা কিন্তু আমার ভাজা হয়েই গেছে। এবার বেগুনটা আমি তুলে নেব। ভাজা বেগুনগুলো সব আমি তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে কটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে নিলাম। এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব। শুকনো লঙ্কা, কালো জিরে ও জিরে ফোড়ন দিয়ে নিলাম আমি। দিয়ে এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব ফোড়নটা। ফোড়নটা দেখো আমি একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। আজকে কিন্তু আমার গলার অবস্থাটা খুবই খারাপ, তোমরা প্লিজ একটু আমাকে ইয়ে করে দেখে নিও। এখানে দেখো আমি আদা আর লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, যেই আদা লঙ্কাটা রেখেছিলাম ওটা পেস্ট দিয়ে নিলাম। ঠিক যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। দিয়ে মশলাটা আমাকে এবার কষাতে হবে। এবার এর উপরে আমি ওই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, যে জিরের গুঁড়োটা নিয়েছিলাম। একটু পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষাবো। আর অল্প পরিমাণে নুন দিলাম, কারণ নুন দিয়ে বেগুনটাকে ভাজাই আছে, সেই জন্য নুনের পরিমাণ বেশি লাগবে না এখানে। দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে। যেহেতু এখানে দই বেগুন, সেখানে ওই আগে থেকে ফাটিয়ে রাখা দইটা আমি এবার এই মশলার ভেতর দিয়ে দেবো। দিয়ে দইটার সাথে মশলাটা ভালোভাবে কষাতে হবে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম।
এখানে দেখো জলের পরিমাণটা কমই দিতে লাগবে, কারণ বেগুন তো, বেগুন ভাজলেই অর্ধেক রান্না, অর্ধেক কি পুরোই রান্না হয়ে যায় বেগুন ভাজলে। আর এটা ভালো করে কষে গেলে বেগুনটা দিয়ে জাস্ট একটুখানি ফুটিয়ে নামিয়ে দিতে হবে। আর তোমরা যদি অনেক পরিমাণের বেগুন করো, তাহলে বেগুনগুলো ভাজা হয়ে গেলে যেই প্লেটে বেগুন রাখবে, মশলাটা কষা হয়ে গেলে মশলাটা ওই বেগুনের উপর ঢেলে দেবে, হয়ে যাবে। আমি এখানে যেহেতু বেগুনের পরিমাণটা বেশি নিইনি, সেই জন্য বেগুনটা একটুখানি দইয়ের ভেতর দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিলাম, কারণ বেগুন কিন্তু ভাজা হয়েই গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি কড়াইটা ঢেকে দিয়েছিলাম। দেখো ঢাকাটা খুলে দেখো আমার বেগুন কিন্তু হয়ে গেছে, বেশি নাড়াবো না, হালকা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো, আমার কিন্তু দই বেগুন হয়েই গেছে। এটা করতে কিন্তু বেশি সময় লাগে না। এবার ওপর থেকে আমি একটুখানি গরম মশলা দিয়ে নিলাম, গরম মশলা দিয়ে জাস্ট একটুখানি নাড়িয়ে নেব। তাহলে বন্ধুরা, কেমন হলো আমার এই দই বেগুনটা? ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এটি কিন্তু গরম গরম ভাতে নিরামিষ দিনে জাস্ট অসাধারণ লাগে, অন্য দিনেও কিন্তু দারুণ লাগে।